গায়ে হলুদ কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। যেহেতু এই কোচবিহারে এসছি, রাজবাড়ি যাব না সেটা তো হতেই পারে না, আর ওদের বাড়ি থেকে রাজবাড়িটা একদম কাছে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম, একটু ছবি তোলা হচ্ছে আর এখানটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিলো। এর আগে আমি একবার রাজবাড়িতে এসেছি, কুচবিহারে এসেছি। তো আমার তো ভালোই দেখা হয়ে গেছে, ওরাও দেখছিল, তাই কয়েকটা ছবিও তুলে নিলাম সবার সাথে। তারপর মজা টজা করার পর এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি তো নয়, হোটেলে। এখন সেজে গুজে আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে তাই। আর এটা হলো সাগর দিঘি। এই পুরো রাজবাড়ি, সাগর দিঘি, আরও অনেক কিছু আছে এখানে দেখার। সমস্ত কিছু ঘুরে দেখতে গেলে কোথা দিয়ে তোমার সারাটা দিন কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো আমার যেহেতু দেখা আছে সেই জন্য আর এখানে টাইম ওয়েস্ট করিনি, আমরা সোজা রুমে চলে গেছি। দারুণ জায়গা কুচবিহারটা, এত সুন্দর জায়গা, এত কিছু দেখার আছে। অনেকেই হয়তো জানো না, আমার কুচবিহারের রাজবাড়ির একটা আলাদা ভিডিও করব আমি ঠিক করেছি, সেটা আমি তোমাদের পোস্ট করব। আপাতত এইটুকুনি দেখে নাও, আর তোমাদের বড় ভিডিও আসলে তোমরা তো দেখতেই পাবে। এর আগে যে ঘুরতে গেছিলাম তখনই আমার তোলা ভিডিওটা, সেটা আর পোস্ট করা হয়নি, সেটা ভাবছি খুব শিগগিরই পোস্ট করে দেবো। তো চলো আমরা এখন সোজা চলে এসেছি আমাদের হোটেল রুমে। এবার আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে এবার সাজুগুজু করে বেরোনোর পালা। তো ঘুরতে এসেছি যখন ঘুরতে তো হবেই, আর তার সাথে রেস্টও নিতে হবে, না হলে আবার ভালোও লাগবে না। দেখো আমি সেজেগুজে রেডি, সবাই খুব সুন্দর সেজেছিল, আমিও তার মধ্যে বাদ যাইনি। আমিও সাজতে ভালোবাসি, তাই সাজাগোজা আমার কমপ্লিট। আর আমাদের রিনিকে দেখো খুব সুন্দর লাগছে, রেড কালারের একটাও গাউন পরেছিল, সত্যি ওকে খুব সুন্দর লাগছিল। আর মামিরাও সুন্দর করে সেজেছে। সবাই মিলে এখন আমরা চলেছি। এখানে ওয়েদারটাও নর্মাল ছিল, খুব ঠান্ডাও ছিল না, খুব গরমও ছিল না, প্যাচপ্যাচে ব্যাপারটা ছিল না, যার জন্য ভীষণ সুন্দর করে সাজাও গেছে। তার মধ্যে সোয়েটারও চড়াতে হয়নি। মেয়েদের এই একটা সমস্যা, সোয়েটার ফোয়েটার চড়াতে গেলে সাজগোজ একদম ওলট পালট হয়ে যায়। তো এবার লিফট করে নামছি, নেমে এবার আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। তো গাড়ি করে চলে যাব আমাদের যেখানে যাওয়ার। ওয়েট করতে করতে একটুখানি রিনি বিরক্ত হয়ে গেছে, ছোট্ট মেয়ে হতেই পারে। তো যেতে আর যেটুকুনি দেরি, যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা কত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। পৌঁছে গেছি আমরা, এত বড়, এত সুন্দর। প্রথম থেকে ভিডিওটা করা হয়নি, মিস করে গেছি একদম। মেন গেট থেকে যদি দেখাতাম, আরও অনেক কিছু ছিল, আমি সবটাই মিস করে গেছি। এখন বাড়ি এসে দেখছি ভিডিও এডিট করতে গিয়ে আমার প্রথম থেকে আর অর্ধেক ভিডিও তোলাই হয়নি। কত যে ভুল করেছি, কিন্তু কি করব, যেটুকুনি তুলেছি তোমরা একটু দেখে নাও। আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যাতে যারা যারা পৌঁছাতে পারিনি, যারা যারা এই অনুষ্ঠানে আসতে পারেনি, তারা যাতে পুরোটা উপভোগ করতে পারে আমার ভিডিওর মাধ্যমে। সেই কারণেই তোলা, কিন্তু আমি এতটা বড় মিস করব আমি বুঝতেও পারিনি। প্রথম মেন গেট থেকে এই এতটা যে দূর এসছি, এই জায়গাটাই কতটা সুন্দর ছিল, সেই জায়গাটাই মিস করে গেছি। ঠিক আছে, যেটুকুনি দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে, ভেতরে প্রবেশ করার পর তোমাদের দেখাচ্ছি। জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ওয়েল ডেকোরেট, আর এত সুন্দর করে সাজানো হয়েছে যার জন্য এর সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর এই ভেতরটা তো অসাধারণ ছিল, কি যে বলবো তোমাদের। খুব খুব মজাও করেছি, আর অনেক অনেক সেলফি তোলা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন পোজে, যে যেরকম যেখানে পেরেছে তুলেছে। আমিও কম যাইনি, আমিও কিছুটা তুলেছি। কিন্তু এত বড় জায়গায় ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। অনেক ভিডিও করেছি, তোমাদের দেখাবো, কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো মিসিং, এর জন্য আমি খুব দুঃখিত। হয়তো যারা ভিডিও ক্যামেরা করেছে তারা হয়তো এটা পুরোটা কভার করেছে, আমি পারলাম না করতে। আচ্ছা চলো এবার আমরা যাই ভেতরের দিকে। এইখানে একটা ভিডিও আমার মিস হয়ে গেছে। এই ফোয়ারার পেছন দিক দিয়ে আমি এই প্যালেসটাকে তুলেছিলাম, ওটা ড্যামেজ হয়ে গেছে। তো ভেতরে চলে এসেছি আমরা, দেখো অসাধারণ।
আরও অনেক তোমাদের দেখাবো, দেখাতে দেখাতে ফেড আপ হয়ে যাব। আমি জানি অনেক কিছু দেখানোর আছে তোমাদের, এই সবে জাস্ট একটা ঝলক দিচ্ছি যে কি হতে পারে। আর আমাদের ব্রাইডকে দেখো, সুন্দর মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো লাগছে সেজে গুজে, অসাধারণ লাগছে। তোমাদের ওর হলদির ভিডিও শেয়ার করেছি, আর সবাইকে রিকোয়েস্ট করছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ছাড়া হয়ে গেছে এই বিয়ে পারপাসে, তোমরা সব কটা দেখো। হলদির ভিডিওটা অসাধারণ, ওদের সবাইকে নিয়ে তোলা আছে, তোমরা অবশ্যই দেখো। সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। এটা পার্ট 4 ভিডিও, পার্ট 5-এ আরও চমক আসছে, দেখতে থাকো তোমরা।